প্রিয় এটিও জব প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম। আজকে আমি এটিও জবের প্রিলিমিনারি পরীক্ষা ও লিখিত পরীক্ষার সিলেবাস নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে ভিডিওটি দেখবেন। আর যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেল বা মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজে নিয়মিত এটিও জবের গণিত প্রস্তুতি, প্রিলিমিনারি ও লিখিত প্রস্তুতি ক্লাস দেওয়া হবে। আপনারা সবাই মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখে থাকলে মিজান ম্যাথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন, তাহলে সকল ক্লাস নিয়মিত পেয়ে যাবেন। এখন আমি এটিও জব এর যে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নিয়ে আমি আলোচনা করব। এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের। যেমন বাংলা হবে 25, ইংরেজি হবে 25, সাধারণ জ্ঞান হবে হলো 25, গণিত ও বিজ্ঞান মিলে হবে 25। মোট পরীক্ষা হবে 100 নম্বরের। এই 100 নম্বরের পরীক্ষা 1 ঘন্টার সময় নিয়ে অনুষ্ঠিত হবে। এখানে প্রতিটি ভুল মার্কের জন্য 0.5 বা 0.5 মার্ক কর্তন করা হবে। সাপোজ আপনি এই 100-র মধ্যে আপনি পেয়েছেন 50, এর মধ্যে 4টি ভুল গিয়েছে, তার 4টি ভুলের জন্য হবে 4 গুণন 0.5 সমান কত 2, আর মোট নাম্বার 4, তাহলে 4 দিয়ে কত 6। এই 50 থেকে 6 মার্ক এই 50 থেকে 6 মার্ক বিয়োগ করে মার্ক আসবে 44। এভাবে পিএসসি মার্ক ডিস্ট্রিবিউশন করে। প্রিলিমিনারি পরীক্ষা অনেক পরীক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হবে। এখানে পদের 10 গুণ টিকানো হবে। যেহেতু পদ সংখ্যা 159, সুতরাং এর 10 গুণ করলে হয় 1590, অর্থাৎ 1600 জনকে টিকানো হবে প্রিলিমিনারি পরীক্ষায়। এরপর হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় বাংলা লিখিত থাকবে 50, ইংরেজি থাকবে 50, সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক, বাংলাদেশ যোগ হলো আন্তর্জাতিক, এই দুটি মিলে হবে 40, গণিত ও মানসিক দক্ষতা হবে 60 মার্কের পরীক্ষা হবে। মোট 200 নম্বরের পরীক্ষা 4 ঘন্টায় অনুষ্ঠিত হবে। কিন্তু পিএসসি 2024 সালের 10 জানুয়ারিতে একটি নীতিমালা প্রকাশ করেছে। সেখানে প্রতিটি বিষয়ে 5 নম্বর করেছে 25%। সেখানে তাহলে হয় 12.5, ইংরেজিতে 25% হয় 12.5, আর সাধারণ জ্ঞানে 25% করলে হয় 10, আর গণিত ও মানসিক দক্ষতায় 25% করলে হয় 15। মোট মার্ক হয় 50। এই 50 নম্বর
অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় পেতে হবে। কিন্তু সেখানে আবার সামগ্রিকভাবে বলেছে 45%, 200-র মধ্যে 45% মার্ক আপনাকে ক্যারি করতে হবে। তাই আপনাকে এখন থেকেই নিয়মিত লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনারা সহজেই টিকতে পারবেন। এই লিখিত পরীক্ষা যে 200 নম্বরের মধ্যে সামগ্রিকভাবে 45% অর্থাৎ 90 পেতে হবে এবং প্রতিটি বিষয়ে পাস মার্ক 25%। সেখানে বাংলায় রয়েছে 12.5, ইংরেজিতে 12.5, সাধারণ জ্ঞানে 10, আর গণিত ও মানসিক দক্ষতায় আপনাকে 15 পেতে হবে। কিন্তু সব মিলে আপনাকে সর্বনিম্ন 90 পেতে হবে, তাহলে আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন। আর লিখিত পরীক্ষায় পদের 3 গুণ টিকাবে। এরপর ভাইভা পরীক্ষার মাধ্যমে একজন নিয়োগ দিবে। কিন্তু ভাইভা পরীক্ষা 50 নম্বরের, এখানে 5 নম্বর 50%, অর্থাৎ কমপক্ষে 25 পেতে হবে, তাহলে আপনি ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এভাবে যদি পদে পদে ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নিজেকে নিযুক্ত করতে পারবেন। এই বলে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।